নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বাম প্রার্থী সোনামুড়া মহকুমার কাঁঠালের লোকের অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে জানান, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ফলেই নির্বাচনে নিশ্চিত পরাজয় না মানতে পেরে শুক্রবার লিটন এবং তার পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলীয় দুষ্কৃতিকারীরা। বিবরণী সে জানায়, শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের গেটেই নাকি লিটন এবং তার ভাইয়ের উপর আক্রমণ চালানো হয়। ফলে সেই মুহূর্তে তাদের চিৎকার শুনে ছুটে আসে তার বাড়ির লোকজন। সেখানে তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার কাকিমা সহ তার পরিবারের সদস্যরা। পরে এলাকার লোকজন জড়ো হতেই ঘটনাস্থল থেকে চলে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এরপর ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানায় 7 জনের বিরুদ্ধে মামলাও করা হয়। অভিযুক্তরা হলো বিজেপি প্রার্থী মামুন মৈশান, বুথ সভাপতি সাদেক মৈশান, জুলাই মৈশান, বিজেপি প্রার্থী ফিরোজ মৈশান, দেলওয়ার হোসেন, খলিল মিয়া এবং মঞ্জিল হক। শনিবার সিপিএম মহকুমা অফিসে সাংবাদিকদের সামনে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে আহত সিপিএম প্রার্থী লিটন মিয়া সে জানায়, দুষ্কৃতীদের কাছে নাকি পিস্তল সহ ধারালো অস্ত্র ছিল। উক্ত ঘটনার বিষয়ে বলতে গিয়ে 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী নির্বাচনের দিন কাঠিলা ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতের বিশেষ করে ভবানীপুর পঞ্চায়েতের ঘটনা উল্লেখ করে অভিযোগ করেন, নির্বাচনকে শান্তিপূর্ণ আখ্যা দিলেও কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেটা মানুষ দেখছে। তারপরেও মানুষ ভয়কে উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছিলেন, কিন্তু আগামী দিনে ভোট গণনা কতটা সুষ্ঠু হবে সেটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি সংবাদ মাধ্যমের সাহায্যে নির্বাচন কমিশনের নিকট সুষ্ঠুভাবে ভোট গণনার এবং বিরোধী দলের কাউন্টিং এজেন্ট এবং প্রতিনিধিদের নিরাপত্তার দাবি জানান। পাশাপাশি তিনি জানান, এই অনভিপ্রেত ঘটনাগুলির জন্য তীব্র নিন্দা। তিনি এ অভিযোগ করেন, প্রশাসনের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ প্রশাসন। 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জুলাস মৈশান, ওনার হাতে পিস্তল ছিল, শটগান সাইন্স স্কুল ছিল ওনার কোমরে। তো এটা দিয়ে আমাদের উপরে হামলা করে, প্রথম হামলা করে আমার বড় ভাইয়ের উপর। যখন আমি বাঁচাতে যাই তখন আমার উপরে সবাই ক্ষিপ্ত হয়ে যায়। যখন আমাকে বাঁচানোর জন্য আমার ছোটো ভাই আসলে পুরো ক্ষিপ্ত হয়ে যায়, তখন সবাই যখন আমরা চিৎকার করি, বাড়ি থেকে আমার কাকা কাকিমণি আসে, তখন কাকিমণিকে প্রচণ্ড পরিমাণে মারধর করে, ওনার পেটে লাঠি দেয়। তখন উনি যখন আমার উপরে শুয়ে যায় আমাকে বাঁচানোর জন্য, তখন ওরা লাঠি দিয়ে পর্যাপ্ত পরিমাণে ওরা আমাদেরকে আঘাত করে। চাইনিজ কুড়াই দিয়ে পিঠনে পর্যাপ্ত পরিমাণে স্পট আছে অলরেডি। এখানে আমার প্রচণ্ড ব্যথা। আমি এখন টিএমসিতে যাচ্ছি আমার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। জানি না কী হবে, হয়তো বা অ্যাডমিটে থাকতে হবে। আর যাদের নামে আমরা কেস করেছি এখনও পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই। আমি বারবার চেষ্টা করছি ওদের সাথে কথা বলার জন্য, কোনো রেসপন্স পাচ্ছি না। এখন আমরা বাধ্য হয়ে মিডিয়ার দ্বারস্থ হতে হয়েছে। আশা করি ভালো একটা আমরা সুস্থ একটা বিচার পাবো এই গণতন্ত্র থেকে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।